কোরআন যদি পড়েন ইমানটা বাড়বে আপনার, আর কোরআন যদি না পড়েন তাহলে আপনার ইমান বাড়বে না। আপনাকে কোরআন পড়া দিয়েই সকাল বেলাটা শুরু করতে হবে। ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, ফজরের সালাতের পরে বা ফজরের সালাতের সময় কোরআন তেলাওয়াত করলে আপনার এখানে ফেরেশতারা যেহেতু উপস্থিত হন, আল্লাহ তাআলার কাছে রিপোর্টটা ভালো যায়। এই জন্য আপনার আমার ফজরের এই পর সকাল বেলাটা শুরু হবে, দিনের শুরুটা হবে কি দিয়ে বলেন? আল কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। যদি আপনি আল কোরআনুল কারীম দিয়ে তেলাওয়াত দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনার দিন, সারা দিনটা আপনার বরকতময় হবে, বলেন আলহামদুলিল্লাহ। কল্যাণকর হবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর আনুগত্যের মধ্যে আপনার দিনটা অতিবাহিত হবে ইনশাআল্লাহ। আমাদের এই ছোট্ট মনিরা যারা তাহফিজুল কোরআন বিভাগে পড়ছে তারা কি দিয়ে শুরু করে বলেন তো দেখি? এই কোরআন দিয়ে শুরু করে। তাহলে তারা ভালো না মন্দ? আমাদের আপনার থেকে আপনাদের অনেক অনেক ভালো। কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআন তেলাওয়াত করা, এর মাধ্যমে কি হবে? ঈমানটা বাড়বে, বৃদ্ধি পাবে। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে, কিছু কিছু সূরা মুখস্থ করতে হবে আপনাকে আমাকে, অর্থ পড়তে হবে, আর কি পড়তে হবে? গবেষণা করতে হবে। তার মানে হলো যে তাফসীর পড়তে হবে আপনাকে। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে এই আল কোরআনুল কারীম তেলাওয়াত করার প্রসঙ্গটা বুঝে অনুধাবন করে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন।